সুবর্ণ গ্রামে এক রামু নামে চাষি ছিল। সে অত্যন্ত সৎ ও পরিশ্রমী। মাঠের এক কোণে রামু এক কোণে কোদাল কোপাচ্ছে। শক্ত মাটি কাটতে তার বেশ কষ্ট হচ্ছে, শরীর দিয়ে ঘাম ঝরছে। মাঠের আল দিয়ে রমেশবাবু প্রবেশ করেন। তার পেছনে গদাই ছাতা ধরে আছে। রমেশবাবু ধুলোবালি থেকে বাঁচতে নাক কুচকে এগোচ্ছেন। রামুর কাছাকাছি এসে তিনি থামেন। এই যে রামু, থামো, এখন কোদালটা রাখো। দেখছো না আমি এসেছি? বলেন হুজুর, কি এমন কথা যে মাঠে আসতে হলো? থাক থাক, প্রণাম করতে হবে না, কাজটা থামাও, তোমার সাথে জরুরি কথা আছে। বলেন হুজুর, কি এমন কথা যে মাঠে আসতে? এখানে কিছু বলবো না, আমার সাথে বাড়ি চলো, ওখানে সব কথা হবে। তারপর তারা তিনজনাই বাড়ির দিকে যেতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলবি আমার সাথে? ভু ভু ভু, এই নে মার খা, টিগ টিগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলবি আমার সাথে? ভু ভু ভু, এই নে মার খা। রামু, খেলবি আমার এবার তো সাথে? বাড়ি পৌঁছে গেছি। ভু ভু, যাও, এই নে, মার ঘর খা। থেকে জমির কাগজগুলো নিয়ে আসো। কিন্তু মালিক জমির কাগজগুলো কেন আনতে বলছে? কি হলো? কি কথা কানে যাচ্ছে না? হ্যাঁ মালিক, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলবি আমার সাথে? ভু ভু ভু, এই নে মার খা, টিগ টিগ। কিন্তু মালিক, এই কাগজগুলো নিয়ে কি করবেন? শোন, এই কাগজগুলো আমি নিয়ে হ্যাঁ, যাচ্ছি। খেলবি আমার সাথে? বিকালে আমার বাড়ি ভু ভু ভু, যাবি, এই নে, ওখানে মার সব খা, কথা টিগ, হবে। টিগ। ঠিক আছে মালিক, সময় মতো চলে যাব। বিকালে গেলেই বুঝতে পারবি তোর এই জমিগুলো আমার নামে করে নেব। বিকেল তো হয়ে গেছে, এখন যাই রমেশবাবুর বাড়ি। আচ্ছা রমেশবাবু, আমার জমির কাগজ কেন নিয়ে আসলো? কি জানি বাবা, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আগে যাই তো, তারপরে দেখি কি বলে। কি ব্যাপার, আজ মনটা এত খুশি খুশি লাগছে? এত খুশি তো দেখি না। খুশি তো আছে গিন্নি, সকালে যে রামুর বাড়ি থেকে ওর জমির দলিলটা নিয়ে এসেছি। তুমি ওই জমির দলিল নিয়ে এসেছে? ফিরিয়ে দিয়ে এসো, যাও, ভগবান পাপ দেবেছে। হ্যাঁ, ওই জমি আর কোনোদিন পাবে না। ওই জমি এখন আমার, বুঝলে গিন্নি? বাবু বাড়িতে যে, আছেন নাকি? ও মনে হয় এসেছে। দেখো এবার কি করি আমি। এই তো চলে এসেছি। এবারটা কি রমেশবাবুকে? ও রমেশবাবু বাড়িতে আছেন নাকি? কি হয়েছে, কি এত চিল্লামিল্লি কিসের? কি করতে এসেছিস? আমার জমির দলিলটা ফিরিয়ে দিন রমেশবাবু, দয়া করুন। শুনে রাখ, ওই দলিল এখন আমার, বুঝলি? যা যা। দলিল না নিয়ে আমি এক পাও সরাবো না। কি বললি, এত বড় সাহস? এই নে তবে। দয়া করুন আমার উপরে। আচ্ছা আমি চলে যাচ্ছি। ভালোই, চলে যা বলছি, নইলে আমি যে কি করতে পারি তোর তো জানা আছে। যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। আমি চলে যাচ্ছি। অসহায় রামু মাথা নিচু করে বেরিয়ে আসে। বুকের ভেতরটা তার ফেটে যাচ্ছে। তার সম্বল ছিল ওইটুকু জমি, আর এখন সেইটুকু হারিয়ে ফেলেছে। অভিমানে রামু মাঠ পেরিয়ে দূর দূরান্তে বনের অন্ধকার পথের দিকে হাঁটতে থাকে। আর ঠিক তখন রামু বলে ওঠে, এখন আমি কোথায় যাব? এই অন্ধকারে কোন পথ ধরব? মাটির মায়া ছাড়লাম, কিন্তু এই বুক ফাটানো কষ্টটা কোথায় রাখব? ঘরে ফিরলে জমিদারের লোক ধরবে, আর বনে থাকলে বাঘে খাবে। হে ভগবান, তোমার দুনিয়ায় কি গরিবের জন্য কোনো জায়গা নেই। আমি এখন কি করব? আরে গাছের নিচে এটা আবার কি? দেখি তো কি। এ তো কলসি। কলসির ঢাকনা খুলে দেখি কি আছে। ওরে বাপরে, এই যে সব সোনার মোহর! এত সোনা, এত ধন দৌলত! আমি কি স্বপ্ন দেখছি? না, এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি। যায় তাড়াতাড়ি,
কলসিটা নিয়ে বাড়ির দিকে রওনা দিই। তারপর রামু বাড়ি ফিরে আসলো, আর দেখতে দেখতে রামু তার ওই ছোট্ট কুড়ে ঘর থেকে মস্ত দালান বাড়ি বানালো। এরপরে রামু সুখে শান্তিতে তার জীবন যাপন করলো।